আপনি যদি প্রতিদিন 34 রুপিস অর্থাৎ 34 টাকা যদি সেভ করেন, তাহলে কি ভবিষ্যতে লাখপতি বা কোটিপতি হওয়া সম্ভব? নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আগামী দিনে এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কোনো কিছু পড়তে হবে না। এই ভিডিওতে আপনারা জানবেন মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড কত ধরনের হয়, এসআইপি কি এবং কার জন্য কোন মিউচুয়াল ফান্ড বেস্ট এবং রিস্ক কতটা আছে। লাস্ট যেটা হলো বিগিনার অর্থাৎ নতুনদের জন্য নতুনরা কি কি ভুল করে থাকে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনার বিষয়। এই ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না, কারণ একটু মিস হলে বা টেনে দেখলে আপনি অনেক কিছু হারাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম পার্ট ছিল মিউচুয়াল ফান্ড কি। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? সহজ ভাষায় বললে মিউচুয়াল ফান্ড হলো অনেকগুলো মানুষের টাকা একত্র করে একটা জায়গায় বিনিয়োগ করাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের সমস্ত টাকা একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার, তিনি কোনো শেয়ার মার্কেট বা বন্ড মার্কেট বা গোল্ড মার্কেট, যে কোনো মার্কেটে তিনি বিনিয়োগ করেন। তাই এই ফান্ডটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড, অর্থাৎ ছোট্ট বিনিয়োগকারীদের জন্য একটা বড় সুযোগ। এবার আসি পয়েন্ট নাম্বার 2, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। এই ফান্ডের 4জন ব্যক্তি বা সংস্থা থাকে, যেমন আপনি ইনভেস্টর। নাম্বার 2, এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেমন এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই। 3, ফান্ড ম্যানেজার, যিনি বিনিয়োগের সিদ্ধান্ত নেন। এবং নাম্বার 4 হলো মার্কেট। আপনি টাকা দিলেন, সেই টাকাটা ফান্ড ম্যানেজার মার্কেটে ইনভেস্ট করে। মার্কেট ভালো করলে আপনার টাকাটাও বাড়বে। মিউচুয়াল ফান্ডের টাকা বিনিয়োগ হয় সরকারি কোনো বন্ডে, অথবা গোল্ড বা সোনায়, কিংবা শেয়ার মার্কেটে, যেখানে টাকা বাড়ে বা কমে, বড় বড় কোনো কোম্পানির ঋণে। তাই এখানে রিস্কটাও ভাগ হয়ে যায়। এক জায়গায় সব টাকা আটকে থাকে না। এবার আসি আমরা পয়েন্ট নাম্বার 4, মিউচুয়াল ফান্ড কত রকমের হয়। মিউচুয়াল ফান্ড মূলত বিনিয়োগের ধরন ও লক্ষ্য অনুযায়ী 6 ভাগে ভাগ করা যেতে পারে। মিউচুয়াল ফান্ডের প্রথম ফান্ডটা হলো ইকুইটি ফান্ড। এই ইকুইটি ফান্ডের আবার অনেক রকম ভাগ আছে, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ। আর একটা হলো ইএলএসএস, যেটা হয় ট্যাক্স সেভিংস ফান্ড। এই ইকুইটি ফান্ড যায় সরাসরি শেয়ার মার্কেটে। এই ফান্ডের রিস্ক বেশি, কিন্তু রিটার্নও বেশি। তো অ্যাকচুয়ালি এই ফান্ডগুলো ইউজ করে বা এই ফান্ডগুলোকে বিনিয়োগ করে কারা, যাদের লক্ষ্য ওয়েলথ ক্রিয়েশন করা। এবার আসি নাম্বার 2, ডেপ্ট মিউচুয়াল ফান্ড। এই ডেপ্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে পড়ে লিকুইড ফান্ড, কর্পোরেট বন্ড, শর্ট টার্ম ফান্ড এবং গিল্ড ফান্ড। এই ফান্ডের টাকাগুলো যায় কোনো সরকারি বা কর্পোরেট বন্ডে। তাই এই ফান্ডের রিস্ক কম, রিটার্নও স্থির। অ্যাকচুয়ালি এই ফান্ডটা কারা করে, যারা কিনা নিরাপত্তা বেশি দরকার,
যাদের নিরাপত্তা বেশি দরকার তারা এই ফান্ড ইউজ করে বা চুজ করে। এবারে আসি আপনার 3 নম্বর ফান্ড, যেটাকে বলা হয় হাইব্রিড ফান্ড। এই হাইব্রিড ফান্ড আন্ডারে পড়ছে অ্যাগ্রেসিভ, কনজারভেটিভ এবং ব্যালেন্স অ্যাডভান্টেজ। এই ফান্ডে ইকুইটি প্লাস ডেপ্ট দুটোরই কাজ হয়, তাই এর রিস্ক হচ্ছে মাঝারি। এই ফান্ডটি বিগিনারদের জন্য যথেষ্ট, খুব ভালো। এবার আসি নাম্বার 5 পয়েন্ট, সেটা হলো আপনার সলিউশন ওরিয়েন্টাল ফান্ড। কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য এই ফান্ডটা ইউজ করা হয়। এই ফান্ডটা অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট বা চিলড্রেন প্ল্যানের উপর তৈরি। আর সর্বশেষ পয়েন্টটা হলো আদার বা স্পেশালাইজড ফান্ড। এই ফান্ডটি বিশেষ সেক্টর বা থিমে ব্যবহার করা হয়। এই ফান্ডটি আবার 3 রকম ধরনের হয়। একটা হলো সেক্টরাল বা থিমেটিক ফান্ড, আরেকটা হলো ইন্টারন্যাশনাল ফান্ড, আরেকটা হলো গোল্ড ফান্ড। এবার আসি নাম্বার 5 পয়েন্ট, এসআইপি কি? এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করা। ধরুন আপনি মাসে 1,000 টাকা করে বিনিয়োগ করলেন এবং টার্ম দিলেন বা সময় দিলেন 20 বছর। ইন্টারেস্ট কত? মিনিমাম সবচেয়ে কম ধরি আমি 12%। তাহলে আপনি 20 বছর পর আপনি 20 থেকে 25 লক্ষ টাকা আপনি এখান থেকে পাবেন। চলুন এসআইপির কি কি সুবিধা আছে সেটা জানা যাক। এসআইপির সুবিধাগুলির মধ্যে সবচেয়ে প্রথম সুবিধা হলো খুবই ফ্লেক্সিবল। কি না, খুবই কম টাকায় শুরু করতে পারেন, মার্কেট টাইমিং দরকার নেই, ডিসিপ্লিন তৈরি হয়, এবং সবচেয়ে যেটা খুবই ইন্টারেস্ট বিষয় সেটা হচ্ছে কম্পাউন্ডিং। এখানে কম্পাউন্ডিং কাজ করে। আসি পয়েন্ট নাম্বার 6, যেটা খুবই ভাইটাল, যেটা নিয়ে বেশিরভাগ মানুষ চিন্তিত ভাব করে। কি না, সবার মুখে একটাই প্রশ্ন যে মিউচুয়াল ফান্ডে রিস্ক আছে? আমি বলবো অবশ্যই আছে, কিন্তু লং টার্মে রিস্ক কমে যায়। একটা ন্যাচারালি কথা বলি, রিস্ক না নিলে কোনো গেম জয় করা যায় না। সুতরাং রিস্ক যেখানে বেশি থাকে সেখানে কিন্তু আপনার গেইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। এসআইপি করলে রিস্ক কমে। ডাইভার্সিফিকেশন করার জন্য বা থাকার জন্য আপনার সব টাকা ডুবে না। একটা কথা সব সময় মনে রাখবেন, নো রিস্ক নো রিটার্ন। এবার আসি নাম্বার 7 পয়েন্ট, যেটা একদম সম্পূর্ণ বিগিনারদের জন্য। কেন? এই মিউচুয়াল ফান্ড করতে গিয়ে বিগিনাররা অনেক কিছু ভুল করে থাকে, সেই ভুলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিগিনাররা যে ভুলগুলো করে তার মধ্যে প্রথম ভুলটা খুবই ভাইটাল। কারণ বিগিনাররা কি করে, শুধু আপনার রিটার্নটা দেখে, রিটার্নটা দেখে আপনারা ফান্ড করেন। তার মানে কি হলো, শুধু রিটার্ন দেখে ফান্ড নেওয়া উচিত নয়, ওই ফান্ডের একটু হিস্ট্রি দেখতে হয়। নাম্বার 2 ভুল করে, সেটা হলো শুধু ইকুইটি ফান্ড করে শর্ট টাইমের জন্য। 3 নম্বর ভুল হলো প্যানিক করে মাঝপথে টাকা তুলে নেওয়া। আর 4 নম্বর পয়েন্ট যেটা হলো সেটা খুবই ভাইটাল। কেন? ম্যাক্সিমাম লোকেরা এটাই করে, এসআইপি চলাকালীন যখন দেখলো মার্কেটটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে টাকা তুলে নেয়। এটা সবচেয়ে বড় ভুল। মার্কেট পড়লে কোনোদিন এসআইপি বন্ধ করবেন না, পারলে আরো আপনি মার্কেট থেকে ইউনিট কিনুন। কেন? মার্কেট পড়লে ইউনিটটা আপনি বেশি পাবেন। সর্বশেষে বলবো, সফল বিনিয়োগের চাবিকাঠি হলো দৈর্ঘ্য প্লাস ডিসিপ্লিন। আসি পার্ট নম্বর 8, কার জন্য কোন ফান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আসি স্টুডেন্টদের জন্য। স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যান হলো আপনার ইন্ডেক্স এবং হাইব্রিড ফান্ড। চাকরিজীবীদের জন্য ইকুইটি আর এসআইপি। সিনিয়র সিটিজেনদের জন্য ডেপ্ট ফান্ড এবং
যারা লং টার্মে গোল সেটিং করেছে তাদের জন্য কি আছে? তাদের জন্য রয়েছে ইকুইটি প্লাস এসআইপি। এই দুটো ফান্ড ওদের জন্য খুব ভালো, কারণ ওদের হচ্ছে গোলটা অনেক লং টার্মের গোল, অনেক বড় গোল। বন্ধুরা, আপনারা বুঝলেন। আমি একটা কথা বলি, মিউচুয়াল ফান্ড কোনো কিন্তু জুয়া নয়, এটা একটা স্মার্ট বিনিয়োগের শক্তিশালী মাধ্যম। আজ শুরু করলেই ভবিষ্যৎ হবে আপনার পুরো সিকিওর। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেন? যদি আপনি এই রকম ফিনান্সিয়াল সম্বন্ধে সহজ ভাষায় বিভিন্ন রকম তথ্যের ভিডিও পেতে চান। তো চলি বন্ধু, গুড বাই, নমস্কার।